সালাম আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্টিফনেস মডিফায়ার আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে স্টিফনেস মডিফায়ারটা আসলে কি? আমরা জানি কংক্রিটের যে ফ্রেম সেকশন বা স্ল্যাব সেকশন এগুলো আসলে আমাদের কংক্রিট আসলে ক্রাফট মেম্বার হিসেবে ডিজাইন করতে হয় এবং কংক্রিটটা আসলে ইনিশিয়াল লোড আসলে এটা ক্র্যাক সৃষ্টি হয়, যেটা খালি চোখে না দেখা গেলেও আসলে আমাদের এটা কনসিডার করে নিতে হবে। তো ক্র্যাক সেকশন এবং আনক্র্যাক সেকশন মানে একটা সেকশন ক্র্যাক সৃষ্টি হয়েছে এবং আরেকটা সেকশন আনক্র্যাকড, দুইটার স্টিফনেস কখনোই একই রকম হবে না। সেই জন্য আমাদের সেকশনের ভ্যারাইটি অনুসারে আমাদের স্টিফনেসটাকে রিডিউস করে নিতে হবে এটা কিছু ফ্যাক্টরের মাধ্যমে, যে আমার কতটুকু স্টিফনেস কাউন্ট করব। আমার যেহেতু বিল্ডিংটা আনক্র্যাকড ছিল এখন ক্র্যাকড হয়ে গেছে, তাহলে আমি কতটুকু স্টিফনেস কাউন্ট করব। তো স্টিফনেসকে রিডাকশনটা এর জন্য কিছু ফ্যাক্টর আমাদের এসি কোড অনুযায়ী বলা আছে। ইটাপসে আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারাল মেম্বার, এখানে আমি যে পিকচারটা দেখাচ্ছি এখানে স্ট্রাকচারাল মেম্বার, সার্ভিস কন্ডিশন এবং আলটিমেট কন্ডিশন। সার্ভিস কন্ডিশন মানে যখন আমি সার্ভিসিবিলিটি বা ইররেগুলারিটি চেক গুলো আমি দিব অ্যানালাইসিসের সময় আমাদের এই যে এই লিস্টটি ইউজ করতে হবে, আর আলটিমেট কন্ডিশন মানে ডিজাইনে আর এই লিস্টটি ইউজ করতে হবে। তো আমরা যেহেতু এখানে অ্যানালাইসিস সেগমেন্টটা ওইভাবে রান করাইনি, আমরা শুধুমাত্র ডিজাইন সেগমেন্টটা নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমরা এখানে দেখি যে আমাদের কত স্টিফনেস ইউজ করতে হবে। তো এখানে কলামের ক্ষেত্রে 0.7 ইআই, আর বিমের ক্ষেত্রে আমাদের 0.35 ইআই। আর এখানে আরেকটা হলো স্ল্যাবের ক্ষেত্রে আমাদের ফোর্স গুলো সব 1 আর মোমেন্ট গুলো সব ওকে না। এই যে ফ্ল্যাট প্লেট স্ল্যাব অথবা অন্যান্য যে স্ল্যাব আছে, স্ল্যাবের ক্ষেত্রে আমাদের মূলত 0.25 ইউজ করবো, কিন্তু মেমব্রেনের ক্ষেত্রে আমরা আমরা অনেক স্ল্যাব ইউজ করছি সেটার ক্ষেত্রে ওয়ান ইউজ করবো দুইটাই। শুধুমাত্র টু এ স্ল্যাব যেটা আছে, টু এ স্ল্যাবের ক্ষেত্রে শেল এর জন্য আমাদের 0.25 হলো মোমেন্টের ক্ষেত্রে স্টিফনেস মডিফায়ার ইউজ করব। আর টর্শনের ক্ষেত্রে আমরা 0.1 ইউজ করবো, কারণ আমরা টর্শনাল মেম্বার হিসেবে কলাম বিম কে ডিজাইন করব না। তো এই জিনিসগুলো আমরা ইটাপসে অ্যাপ্লাই করি। এখানে ডিফাইন, সরি এটা একটা আমি আনলক করে নিই। তো এরপর যে আমরা যদি অ্যাসাইন করতে যাই তাহলে অ্যাসাইন আগে আমরা সিলেক্ট করে নিই, আমরা কলামে স্টিফনেস মডিফায়ার সিলেক্ট অবজেক্ট টাইপ কলাম সিলেক্ট, সবগুলো কলাম সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা স্টিফনেস মডিফায়ার অ্যাসাইন করব। অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার, সেখান থেকে 0.7 কোথায় দিব, আমরা যে মোমেন্ট আছে। আর আমরা এগুলো সব 1 হবে। এখানে টর্শনাল কনস্ট্যান্ট 0.01, কারণ আমরা টর্শনালটা আমরা কাউন্ট করবো না। তো এটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট টু এক্সিস 0.7। তো আমরা ইনার্শিয়াটাকে হ্রাস করব, কারণ কংক্রিট বা স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা সেম রাখলাম এখানে, আর শুধুমাত্র ইলাস্টিসিটি যেটা আছে ইয়াং মডুলাস সেটা আমরা সেম রেখে আমরা শুধুমাত্র ইনার্শিয়াটা, পয়েন্ট অফ ইনার্শিয়া সেকশনের সেটা আমরা কমাই দিলাম। অ্যাপ্লাই, ওকে। এরপরে আমরা ফ্রেম মানে কলাম তো গেল, এবার আমরা বিম গুলো সিলেক্ট করব। বিম সিলেক্ট বিম, অ্যাসাইন ফ্রেম প্রপার্টি মডিফায়ার 0.01 আর 0.35।
3.33 ওকে অ্যাপ্লাই। তো আমরা দেখছি যে মেমব্রেন এবং শেলের ক্ষেত্রে 2 এবং আনআইসোলেটের ক্ষেত্রে আমাদের স্টিফনেস মডিফায়ার আলাদা আছে। সেটা আমরা কিভাবে অ্যাসাইন করব? সেটার জন্য আমাদের 2 1 দুইটা আলাদা সিলেক্ট করতে হবে। সিলেক্ট, এখানে আমরা প্রপার্টিসে যাব, স্ল্যাব সেকশন। তো আমরা যখন এই যে স্ল্যাব সেকশন 10 ইঞ্চ, এটা হলো আমার 1 স্ল্যাব, 1 যা ছিল 1ই থাকবে। শুধুমাত্র আমরা 1 স্ল্যাব গুলো আমাদের স্টিফনেস মডিফায়ার 1 থাকবে, মানে ওটা কোনো স্টিফনেস রিডিউস করবো না, আমরা শুধুমাত্র রিডিউস করবো কার, 2 স্ল্যাবের জন্য। স্ল্যাব সেকশন অ্যাসাইন যে শেল অবজেক্ট, শেল থেকে আমরা এখানে স্টিফনেস মডিফায়ার্স M11 M12 M 0.25 0.25 0.25 ওকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। তো আমাদের সবগুলো স্টিফনেস মডিফায়ার অ্যাপ্লাই করা শেষ। তো এই স্টিফনেস মডিফায়ারটা আমাদের অ্যানালাইসিসের আগেই অ্যাপ্লাই করতে হবে। অ্যানালাইসিসের আগে আমাদের ফ্রেঞ্চ সেকশন ডেফিনেশন এবং লোড টোড অ্যাপ্লাই করার পরে আমাদের সব স্টিফনেস মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করে দেবো।